হয়ে যাচ্ছে এই যে। তো মাটন হয়ে গেছে আর এখনও শো আসেনি। তো আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করছে এই যে রান্নাঘর। তো অন্যভাবে করার ইচ্ছা ছিল, সেটা আর হয়ে ওঠেনি। তার কারণ হচ্ছে আগের দিন তোমাদের দেখালাম যে একজনকে, মানে আমার একটা ভাইকি সম্পর্কে, তো ওকে আইবুড়ো ভাত খাওয়াবো, খাইয়েছিলাম ওই বাড়িতে। তো আমি বলেছিলাম আমাদের বাড়িতে একদিন ওকে খাওয়াবো, তো আগে বলা হয়েছে, তো তখন আরও কিছু বলেনি। তো এখন বলছে কি যে হঠাৎ করে সকালবেলা আসবে, তো এত তাড়াহুড়ো। তো চলো, হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। তো ও যখন হঠাৎ করে আসবে বললো, তো ভাবলাম কি যে তাহলে একটু ভিডিওই করে রাখা যাক। তো ওই জন্য রান্নাঘর থেকে শুরু করেছি, আর এদিকে রান্নাবান্নাও চলছে। তো চলো তোমাদের দেখাই কী কী রান্না করেছি। মোটামুটি ভাজাটা হয়ে গেছে, চচ্চড়ি হয়ে গেছে, এদিকে আরও রান্না হচ্ছে। তো তোমাদের চলো দেখাই। হচ্ছে যে মুসুরির ডাল সেদ্ধ বসানো হয়েছে, মুসুরির ডাল করবো। আর বললাম যে পাঁচ ভাজা হয়েছে, চচ্চড়ি। আর এদিকে হচ্ছে যে মাশরুমও করা হচ্ছে, মাছ করবো। তো চলো যা যা করি, আপাতত তো এইগুলো শুরু করেছি, আর যা যা হয় তোমাদের দেখ। এদিকে যে হয়ে গেছে হচ্ছে পাঙাশ বলছি এত তাড়াহুড়োর মধ্যে। তো এদিকে হচ্ছে মাশরুম ডান, মাশরুম হয়ে গেছে। তো এই যে এর মধ্যে রয়েছে হচ্ছে এই যে সর্ষে বাটা দিয়ে আগে প্রথমে মাছটা মেখে রেখেছিলাম। তো মানে এর মধ্যে দিয়েছি সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ, তেল, আর এই যে পেঁয়াজ আর আলু কুচি দিয়ে ওটা লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মানে পাঙাশের পাতুড়ি বলা যায় আর কি, বেশ মানে হেভি টেস্টি হয় খেতে। আর এটা হচ্ছে রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে অনেক আগে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর এটা করছি, এটা ভীষণ ভালো হয় খেতে, তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। আমার মনে হয় তোমাদেরও বেশ ভালো লাগবে। সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে, মানে পুরো তোমাদের বলছি, সর্ষে কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, আলু কুচি, লবণ, হলুদ, তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে ভাজা ভাজা করলেই হয়ে যায়। তো চলো এটা এখন ভালো করে মেখে নিই। মেখে হচ্ছে করব মাংস এখনও। তো এটাকে মেখে বসিয়ে দিই, আর তোমাদের দেখাচ্ছি কি কি হবে আরও। এই যে সে পাতুরি বসিয়ে দিয়েছি। কালার বোঝা যাচ্ছে না এখানে, কেমন সাদা সাদা মনে হচ্ছে। এই যে তো এই যে পাতুরি বসিয়ে দিয়েছি, খানিকটা হয়েই গেছে, একটু জল বেরিয়েছে। তো রান্না করতে করতে বাইরে এসে দেখি তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর টানা তো মানে বৃষ্টি হয়েই আছে। অবশ্য বর্ষাকাল, এখন তো বৃষ্টি হবেই, এটা নিয়ে আর আলাদা করে বলার কি আছে। তো রান্না করতে করতে একবার বাইরে এসে একটু বৃষ্টি দেখলাম। তো চলো আবার কি রান্নাটা শেষ করি। আর হচ্ছে এদিকে হচ্ছে মাটন রান্না, মোটামুটি রান্না শেষ। এই যে মাটন হয়েই গেছে, একটুখানি ঝোল শুকাবো। এই দেখো লাল লাল পুরো, আর ধোয়াতে পুরো সব সাদা হয়ে যাচ্ছে। এই যে তো মাটন হয়ে গেছে, আর এখনও শো আসেনি, আসুক, তো পরে তোমাদের সাথে আবার দেখাচ্ছি। A few moments later. তো তোর রান্নাবান্না হয়ে গেছে, আর বাইরের ওয়েদার বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না, একদম ভীষণ গরম। আর রান্নাও হয়ে গেছে, আমি স্নান টান করে রেডি হয়ে রয়েছি। এখন হচ্ছে ওর আসার পালা, পুচু আর কি, ওকে আমরা পুচু বলেই ডাকি। তো পুচুর আসার পালা, ওয়েট করছি দেখি কখন আসে। আর বাইরের ওয়েদার তো তোমাদের দেখালাম, বিভৎস বৃষ্টি হচ্ছে, টানা 4-5 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে সারাদিন একটুও থামছে না কখনোই। তো ও হয়তো বৃষ্টির জন্য আটকে গেছে নাকি। তো আসুক, তারপরে তোমাদের পুরো একবারে দেখাবো যে কী করেছি ওর জন্য আর কি। তো সেটা ও আসার পরে একবারে তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমাদের পুচুর, যার জন্য ওয়েটিংয়ে ছিলাম এতক্ষণ, এসে অনেকক্ষণ পরেও। তো যা হোক এসে, তো ওর হচ্ছে মেনুতে তোমাদের একবার দেখিয়ে দিই। আসুক সামনে। এটা হচ্ছে মাশরুম, আলু, পটল, কাঁচকলা, আর হচ্ছে ভেন্ডি, 5 রকমের ভাজা আছে, ডাল, এটা যেটা দেখিয়েছিলাম পাঙাশ মাছের যে পাতুরি, একটা সবজি, রায়তা, মাটন, দই মিষ্টি, স্যালাড, আর আম। এই হচ্ছে আজকের ওর হচ্ছে আইবুড়ো ভাতের মেনু। আর ওর কিছুদিন পরেই বিয়ে, সেই ভিডিওগুলো আস্তে আস্তে আসবে। তো এখন আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ছাতা মেল পটল ভিজে যাচ্ছে, তো উনিও ভিজে যাচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া করে আড্ডা টাড্ডা মেরে, গেটের হতো। এখন হচ্ছে আমরা একটা দোকানে যাচ্ছি, ও চলে যাবে, ও ট্রেন ধরবে। তো ভাবলাম তার আগে একটা দোকানে কিছু জিনিস দেখে তারপরে হচ্ছে বেরিয়ে যাবে। হ্যাঁ, আমার ছাতা তলায় নিয়ে আমি দিতে যাবো না। আর দেখো বাইরে হচ্ছে বৃষ্টি, আর আমরা ছাতা মাথা দিয়ে যাচ্ছি একটা দোকানে। সারাদিন ধরে শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, ভালো লাগে না বৃষ্টি। এই মুড়াগুলো কিছু দেখো, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, এই একবার হয়, একবার থামে, একবার হয়। আর আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ঘুরতে বেরিয়ে গেছি, ঘুরতে। তো ছোট পিসের দোকান খোলা না, দেখি বন্ধ, ছোট পিসের দোকান বন্ধ ছিল। স্টেশন যাবে না, অটো দেখবো, দাঁড়া।
স্টেশন যাবে? এই এই শনি মন্দির এখানে নামিয়ে দিতে হবে ভেতর দিয়ে। ওই তো যাবে, পুচু উঠে পর, আগে ওঠ, তারপর বন্ধ কর। তো পুচু এই যে চলে যাচ্ছে, ও যাবে একটু আড়ংঘাটা। আর বাইরে তো দেখো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। ছাতাটা বন্ধ করে নে। এই শনি মন্দিরে ওখানে ওখানে নামিয়ে দিও। হ্যাঁ 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 হ্যাঁ, টাটা, সাবধানে যাস। আরে ভেতর দিয়ে চলে যাবি, তাহলে হয়ে যাবে। তাও হচ্ছে চলে গেল। তো চলো আমি একটু রেস্ট নিই, পরে আবার আসি। তো বাইরে দেখো হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, এখনও সে তখন থেকে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। আর পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে, দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে আর বিশাল অন্ধকার। তো ভাবলাম যে ভিডিওটা এখন শেষ করে দিই। তো জানি না কেমন লাগছে তোমাদের ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এই পর্যন্ত। আর মানে বাইরে তোমাদের আমি একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো ভিডিও এই পর্যন্ত রাখছি, টাটা।